করে নিচ্ছি গেছি ওই যে কেবল করছি আমি আমার এখান থেকে কেবল হচ্ছে ওহো সমস্যা নেই তার সঙ্গীত আছে প্রিয় শিক্ষার্থী বিসমিল্লাহির রহমানির রহিম তোমরা সবাই ভালো আছো আমাদের করোনাকালীন ক্লাসে বিভিন্ন কার্যক্রমের মধ্যে আছে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং নিজের প্রতি যত্নশীল হওয়া পরিবারের প্রতি যত্নশীল হওয়া তোমার যে কাজ যে করণীয় কাজগুলো তোমরা সুন্দরভাবে সম্পন্ন করবে যাই হোক আমরা আমাদের নিয়মিত যে ক্লাস পরিচালনা করতেছি নিয়মিত ক্লাস চলতেছে এই ক্লাসের অংশ হিসেবে আজকে আমাদের হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস আজকে আমি তোমাদের চতুর্দশ অধ্যায়ের বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করব আজকে আমাদের পাঠে আলোচ্য বিষয় হচ্ছে বাস্তুতন্ত্র চতুর্দশ অধ্যায়ের বাস্তুতন্ত্র নিয়ে আজকে আলোচনা তোমরা জানো যে একটি পরিবেশে সজীব অজীব ভৌত বিভিন্ন ধরনের উপাদান থাকে অর্থাৎ আমাদের পরিবেশে যে উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলো নিয়েই হলো আমাদের বাস্তুতন্ত্র এই উপাদানগুলোর মধ্যে একটা সম্পর্ক বিদ্যমান রয়েছে এই সম্পর্ককে বলা হয় ইকোসিস্টেম বা ইকোলজি যাকে আমরা বলি বাস্তুতন্ত্র তাহলে বাস্তুতন্ত্র কি আমরা দেখতে পাচ্ছি যে কোন একটি নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট পরিবেশে সজীব এবং অজীব উপাদান জীব জড় এবং ভৌত উপাদান এসব উপাদান নিয়ে তাদের মধ্যে যে সিস্টেমটা গড়ে উঠেছে সেটা হচ্ছে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম যাকে বলা হয় আমরা ইকোলজি ইকোসিস্টেম বলি সঞ্জিত স্যার আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন জি জি আর পার্টিসিপেন্ট কে যদি আসে আমি অটো অ্যাডমিট করে নিছি ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আমাদের যে সরকারি নির্দেশনা অনুযায়ী আমাদের ক্লাস কিন্তু চলবে এবং পরবর্তী মূল্যায়নের মাধ্যমে কিন্তু অষ্টম থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ করা হবে এই মূল্যায়নের কৌশলটা কেমন হবে এই নিয়ে বিভিন্ন বোর্ড বিভিন্নভাবে চিন্তা ভাবনা করতেছে তারা বিভিন্ন পরামর্শ দিচ্ছে কেউ বলতেছে যে স্কুল ভিত্তিক মূল্যায়ন হবে এই স্কুল ভিত্তিক মূল্যায়নের ভিতরে এক একটি প্রতিষ্ঠান এক এক ধরনের কার্যক্রম পরিচালনা করবে এখন সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত আমরা আসলে বলতে পারছি না যে কিভাবে পরবর্তী মূল্যায়ন পরীক্ষাটা হবে মূল্যায়নটা কিভাবে করা হবে যাই হোক তোমরা তোমাদের প্রস্তুতি তোমাদের কার্যক্রম তোমরা সঠিকভাবে সম্পাদন করতে থাকো তোমাদের পড়াশোনা চালিয়ে যাও তোমার পড়াশোনা চালিয়ে গেলেই আমরা সার্থক আমাদের যে করোনাকালীন সমস্যা থাকবে এই সমস্যা হয়তো একদিন উত্তরণ হবে কিন্তু তুমি যে পড়াশোনায় পিছিয়ে পড়াটা কিন্তু আর সম্ভব হবে না অনেকেই আছে এর মধ্যে যারা ভালো পড়াশোনা করতেছে অর্থাৎ ভালো শিক্ষার্থীরা কিন্তু এই সময়টা কাজে লাগাচ্ছে কাজ করতে যাই হোক আজকে তোমাদেরকে স্বাগতম আমার ক্লাসে ছবিটি আমাদের দেশের কোন স্থান থেকে নেওয়া বলতে পারো আর এই ছবিতে কি কি উদ্ভিদ ও প্রাণী রয়েছে চমৎকার বলেছ আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমি আরেকজনকে অ্যাডমিট করে নিচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে রিনেম করে নেন স্যার রিনেম
ওটা দিচ্ছেন, ওটা রিনেম করে নেন, রিনেম করে নেন, তাহলে আপনাকে আমরা দেখতে পাবো। আর আমার ওই আপনি জয়েন্ট মিটিং এ ঢুকলে আপনি পরবর্তী দিন আর নতুন করে শিডিউল, নিউ শিডিউলে না যায় জয়েন্ট মিটিং এ ঢুকলে এই পাসওয়ার্ড এই আইডি থেকে যাবে, নতুন আইডি প্রয়োজন নাই, ঠিক আছে? যাই হোক আমার, হ্যাঁ রিনেম করে মোড দিয়ে রিনেম। আমরা দেখতে পাচ্ছি যে এই ছবিতে রয়েছে বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি, তাই না? চমৎকার রয়্যাল বেঙ্গল টাইগার ছবি দেখতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছি আশমুল এবং বৃক্ষ, অর্থাৎ সুন্দরবনের ছবি। হ্যাঁ চমৎকার, এটা একটা সুন্দরবনের ছবি। সুন্দরবনের দেখো এই পরিবেশে, এখানে কর্দমাক্ত এলাকায় জোয়ার ভাটা, এটাকে বলা হয় কি, আমরা দেখতে পাচ্ছি উপদ্বীপ আমাদের গান করেছে। এই কর্দমাক্ত এলাকা উপকূলীয় বনকে বলা হয় ম্যানগ্রোভ বন, ম্যানগ্রোভ ফরেস্ট। আমাদের সুন্দরবন পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। এটা জোয়ার ভাটা এবং ভাটায় থেকে পানি ওঠানামা করে, জোয়ারের সময় পানি ভরে যায়, ভাটির সময় আবার পানির স্রোতের টানে নেমে যায়। এই কারণে বনের অধিকাংশ জায়গা কর্দমাক্ত থাকে, মাটি ভেজা থাকে। বিশেষ করে আমাদের দুইটা মরা কাঁঠাল, ভরা কাঁঠাল থাকে, ভরা কাঁঠালের সময় অর্থাৎ চন্দ্র সূর্যের আকর্ষণের সময় এখান থেকে যে জোয়ারের তেজ অনেক বেড়ে যায় পূর্ণিমার সময় এবং অমাবস্যার সময়। এর ফলে এখানে মাটি অনেকটা কর্দমাক্ত থাকে। এই গাছগুলো রয়েছে শ্বাসমূল থেকে পার্টিসিপেট 3 জন ছিল, তা 2 জন হয়ে গেল, একজন কি অফ করছেন স্যার? একজন কি অফ আছেন? আমি ঠিক আছে, এবং শুনতে পাচ্ছি আমরা, ঠিক আছে ধন্যবাদ। এই কর্দমাক্ত এলাকায় উপকূলীয় যে ম্যানগ্রোভ ফরেস্ট, এটা সুন্দরবন। সুন্দরবনের যে পরিবেশ, এই পরিবেশের সাথে এই ছবির মিল রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরেকটি ছবি আমরা দেখতে পাচ্ছি। এই পরিবেশ হিসেবে উদ্ভিদ, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি যে আবার আমাকে এটা দিয়ে হোস্ট করছেন না, আমি আরেকটা ডিভাইসে ঢুকছি, দিয়ে তো ব্যাক হয়ে গেছে। আপনি অ্যাড করছেন, আমাকে হোস্ট করছেন, আমি দেখতে পাচ্ছি সেটা। তাই নাকি? তত জানি না। প্রয়োজন নাই, আমার কাজ চলতে তো। আপনি দেখালেন, ওটা ট্রাই করতেছিলাম, অসুবিধা নেই, আমি বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও জয়েন করছি, আপনারটা দেখাইছে যে স্যারের হোস্ট, আপনাকে হোস্ট করা হয়েছে, ঠিক আছে? যাই হোক, এই পরিবেশে দেখা যাবে না, তাহলে এই পরিবেশের সম্পর্ক রয়েছে বলে মনে হয়। কি বলে বলো, এলাকায় পরিবেশের সাথে উদ্ভিদ প্রাণীর যে সম্পর্ক থাকে তা কি বলে বলো? এর নাম হলো বাস্তুতন্ত্র, ইকোলজি বা ইকো সিস্টেম। চমৎকার একটা ছবির মাধ্যমে আমরা বাস্তুতন্ত্র দেখতে পাচ্ছি। সুন্দরবনের নদী বিধৌত এলাকা, শ্বাসমূল রয়েছে, দেখো কেওড়া, কয়লা, এই গাছগুলি একদম নদী পার ঘেঁষে চমৎকার ভাবে সাজানো রয়েছে। শ্বাসমূলীয় বন, যা ম্যানগ্রোভ ফরেস্ট, তারা পৃথিবীর ম্যানগ্রোভ ফরেস্ট নামে পরিচিত। এই বাস্তুতন্ত্র অর্থাৎ একটি পরিবেশে আর প্রাণী, এর মধ্যে জলজ উপাদান, সজীব অজীব উপাদানের মধ্যে সম্পর্ক রয়েছে, সম্পর্কের নাম হলো বাস্তুতন্ত্র। আমরা দেখতে পাচ্ছি যে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, এবং একটা পুকুর দেখতে পাচ্ছি, স্বাদু পানির একটা পুকুর। এখানে হাঁস আছে, মাছ কচুরিপানা আছে, টোপাপনা,
একটা পদ্ম ফুলও আছে, শাপলা পদ্ম ফুল ফুটছে, পাখি আছে এই পাশে, হাঁসেরা, আবার হচ্ছে ব্যাঙ ডাকতেছে। চমৎকার একটা আমরা ছবি দেখতে পাচ্ছি। আর আপনি কি আমাদের সঙ্গে শেয়ারে আছেন, দেখতে পাচ্ছেন? আমি এখন এইটাতে বের করে যে তুমি স্যার নাই ক্লাস সেট করবো এইটাই ঢুকলাম। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা চমৎকার একটা ছবি দেখতে পাচ্ছি যে ইকোসিস্টেম বা ইকোলজি। এখানে সূর্যালোক আসলাম। থেকে রশ্মি আসতেছে। সূর্যালোক হলো এই হ্যাঁ বাস্তুদের প্রধান শক্তি।